হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে একটা আমাদের একটা জার্নি দেখাবো। আমরা রওনা দিয়েছিলাম পাহাড়ি এলাকার উদ্দেশ্যে। হ্যাঁ, বুঝতেই পারছেন, দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গোল্টু ট্রেনে শুয়ে রয়েছে। শিয়ালদা থেকে আমরা রাতে ট্রেন ধরেছি। আমাদের এসি 3 টায়ারে কনফার্ম টিকিট ছিল। তো সবাই আমরা ট্রেনে করে শিয়ালদা টু এনজেপি রওনা দিয়েছিলাম। ট্রেনে আমরা বেশ ভালোভাবেই আমাদের সময়টা কেটে গেছে। এমনিতেও রাতে ঘুমালে সকালবেলা পৌঁছে যাওয়া হয়। এই জার্নিটাই খুব ভালো জার্নি। তো আমরা সবাই ফ্যামিলির, আমার দাদা, 2 দাদা, ছোটো বৌদির মেয়ে, গোল্টু, আমার মেয়ে, জামাই, সবাই ছিল। আমরা সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম 8 জন। অভি ছিল, তো গোল্টুর মামা। তো সবাই মিলে আমরা রওনা দিয়েছিলাম। ট্রেনে খুব মজা করেছি, ঘুমিয়ে গোল্টুর এই ঘুম ভেঙেছে ভোরবেলার দিকে। আমাদের নামার সময় হয়ে এসছে। তো ভালোই ঠান্ডাও ছিল এসিতে। ভোরবেলার দিকে ঘুম ভেঙে গেছে সবার। তো আমরা এখন অপেক্ষায় রয়েছি কখন প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে, আর আমরা নামবো একে একে আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দেব। তো এই আমরা নেমে গেছি এনজেপিতে, নিউ জলপাইগুড়ি। এই যে আমরা সবাই রওনা দেবো এবারে গাড়ি নিয়ে। প্ল্যাটফর্মে আমরা নেমে গেছি, সবাই চেক করে নেওয়া হচ্ছে সব মালপত্র, সব নামানো হয়েছে কি না, সব ঠিকঠাক নেমেছে কি না। তো গোল্টু আর আমি আগে, সবাই আমাদের পেছনে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি স্ট্যান্ডের দিকে, গাড়ি স্ট্যান্ডের দিকে। ওখান থেকে আমরা রিজার্ভ গাড়ি নিয়ে নেব। রিজার্ভ গাড়িতে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেব। তো তার আগে গন্তব্যের স্থলে এই আমরা রওনা দিয়েছি। পাশ থেকে দেখুন, দেখা যাচ্ছে টয় ট্রেন। তবে এবারের গন্তব্যস্থল শুধু দার্জিলিং নয়, আমরা দার্জিলিংয়ে বেশি সময় কাটাবো না। ওখান থেকে আমরা রওনা দেব পাহাড়ি এলাকার দিকে এগিয়ে যাচ্ছি। বেশ মনটা খুশিতে ভরে যাচ্ছে। আশেপাশে চারিদিকে চা গাছ, চোখ জুড়িয়ে যাচ্ছে এইসব দেখে। তো এবারের গন্তব্য আমাদের লামাহাটি। দার্জিলিংয়ে আমরা যাব ঠিকই, কিন্তু স্টে বেশি করব না, একদিনের বেশি স্টে করব না। তারপর আমরা লামাহাটিতে রওনা দেব। তো লামাহাটিটাই আজকে দেখাবো মেন। লামাহাটিতে আমরা নাওয়াং বলে একটা হোমস্টে ছিল, এই হোমস্টেটা আমরা নিয়েছিলাম। তো খুব সুন্দর হোমস্টে, দেখাচ্ছি আশেপাশের জায়গাটা, রাস্তাগুলো বেশ সুন্দর। এই উঁচুতে বাদিকে যে হোমস্টেটা, এটা ওনাদের এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট, কাজ চলছে। আর নাওয়াং যেটা আমরা ছিলাম, এটাও ওনাদেরই কাজ চলছে। আর যেটা আমরা ছিলাম ওটার একটু নিচে, ওইটার দিকেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমি আর গোল্টু। এই একটা হোমস্টেও ছিল, তপোবন বলে। তো দেখুন আশেপাশটা কত সুন্দর। রাত্রেবেলা আমরা ঢুকেছিলাম, আমরা যখন এসেছিলাম দার্জিলিং থেকে। দার্জিলিংয়ে এখন প্রচণ্ড জ্যাম হচ্ছে। আমরা যখন দার্জিলিং থেকে ফিরেছিলাম তখন প্রচুর জ্যাম ছিল। তো জ্যামে আমরা ফিরতে আমাদের লামহাটিতে ঢুকতে মোটামুটি বেশ রাত হয়ে গিয়েছিল। তো এই যে আমরা ধীরে ধীরে আমাদের
যে হোমস্টেটার দিকে এগিয়ে যাচ্ছি, আশেপাশের গাছগুলো দেখুন ফুল ফলে ভরা, বেশ সুন্দর। এই ফলটাও আমরা খাই, কিন্তু নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তা আপনাদের দেখাবো আমি। এদের এখানে একটা ফ্রুট আছে, ঢোকার মুখেই এই গাছটা দেখতে পেয়েছিলাম, এই যে প্যাশন ফ্রুট বলে, এই ফ্রুটটার গাছও ছিল। আর লাল রঙের ওই চেরি চেরি মতন না, বড় বড় লাল আঙুরের মতন একটা, ওই ফলটাও ভরা ছিল ওনাদের ওখানে। আমরা পেরে খেয়েও ছিলাম, বেশ সুন্দর খেতে ছিল। হোমস্টেটা বেশ সুন্দর। এই যে এন্ট্রান্সটা, ঢুকে রিসেপশনের লেফট সাইডের একটা রুম আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা টোটাল 3টে রুম নিয়েছিলাম। এটা লেফট সাইডের রুমটা দেখাচ্ছি আপনাদের। মোটামুটি সব রুমেই একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল। তো রুমের থেকেই পর্দা সরালেই বেশ একটা সাইড থেকে, এই সাইডটা না, এই সামনের সাইডটা, এটা দিয়ে পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল আকাশ পরিষ্কার থাকলে। আর ওয়াশরুমগুলো মোটামুটি খারাপ না, ভালোই বড় ছিল। এই হচ্ছে একটা রুম, কেমন লাগছে জানিও। আমাদের উল্টো দিকেই আবার এই রুমটার ঠিক অপোজিটেই আরেকটা রুম ছিল, এটাও আমাদেরই দেওয়া হয়েছিল। নিচে রিসেপশনের 2 সাইডে 2টো রুম, এই 2টো রুম আমাদের ছিল। আর উপরে দোতলায় আরেকটা রুম আমাদের দেওয়া হয়েছিল। আমরা মোট 8 জন গিয়েছিলাম ওখানে। তো এই রুমটাও মোটামুটি ভালোই ছিল। এই রুমেও তাই সেম, একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল। এই যে গ্লাস সরালে এখানে এন্ট্রান্সটা দেখা যায়। গাছ, ফুল, বিভিন্ন রকমের ক্যাকটাস, অর্কিড, এগুলোতে ভরা, প্রচুর গাছ রয়েছে ওনাদের এখানে। বেশ যত্ন করে ওনারাই নিজেরাই বেশিরভাগ কাজগুলো করেন। ওখানে কাজের লোক খুব কম। ওনারা প্রচুর পাহাড়ি এলাকার মানুষ, তো খুব খাটতে পারে। তো খুব সুন্দর লাগছিল হেঁটে আসতে, দেখতে ভারী মজা লাগছিল। রাতে বুঝতে পারিনি, সকালে আমরা সব ঘুরে ঘুরে সমস্তটা দেখছিলাম। আমি আর গোল্টু মিলে সবাই দেখা হয়েছে। তো ফুল গাছগুলো দেখুন কত সুন্দর, যত্ন করে সাজিয়ে রেখেছে টবগুলো। বোঝাই যাচ্ছে যে প্রতিদিন এগুলোর পরিচর্যা হয়, ওই জন্যই এত সুন্দর। এই যে নাওয়াং নামটা দেখিয়ে দিলাম। তো আমাদের ওপরে আরেকটা রুম ছিল, এই রুমটা দেখাচ্ছি। এই রুমটায় যে একটা সোফা ছিল, এই রুমে একটাই বেড ছিল, ডাবল বেড। এই যে এই রুমের বেডটা, এই রুমটাও খারাপ না, ভালোই ছিল। উপর থেকে আরও সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা। ওনাদের ডাইনিংয়ের জায়গাটাও বেশ ভালো, বেশিরভাগটাই ওনাদের কাঠ দিয়ে তৈরি। এটা কিচেন কাম ডাইনিং, কিচেন পাশেই রয়েছে, গায়ে গায়ে ডাইনিংয়ের জায়গাতে খাবার সার্ভ করে ওনারা। আর যদি কেউ রুমে দিয়ে দিতে বলেন তো রুমেও ওনারা সার্ভ করে দেন। আমরা ডাইনিংয়ে এসেই খাবার খেয়েছিলাম। রুমে খেলে ছড়িয়ে ছিটিয়ে এঁটো এঁটো হয়ে থাকে, ভালো লাগে না, ওই জন্য আমরা এখানেই ডাইনিংয়েই খেতে বসেছিলাম। খাবারের টেস্টও খারাপ না, ভালোই রান্না করেন যিনি আমাদের খাবার দাবার সব করেছেন এই হোটেলের। नावांग होम स्टे से बोल रही हूँ। आप लोग भी ये होम स्टे विजिट करने के लिए आइए बच्चे लोग के साथ लामाटा दार्जिलिंग में। এতক্ষণ এই হোমস্টের যিনি মালিক ওনার কথা শোনালাম। উনি বারবার করে আমাদের রিকোয়েস্ট করেছেন আবার যেতে। আর যদি কেউ ওনাদের ওখানে থাকতে চান তো সেই বিবরণটাও দিতে। তো আমি ওনাদেরকে বলেই দিয়েছিলাম যে এই ভিডিওটা আমি করছি আমার চ্যানেলে এটা দেবো বলে।
যাতে করে যতজন মানুষই দেখেন তারা যেন আপনার ওনার এই হোমস্টেটা দেখতে পান। ওনাদের একটা এইখানে একটা কিচেন ছিল যেটাতে রুটি আর ভাত টাত হতো। এটা ওনাদের খামার ঘর বলতে পারেন, খামারও ছিল ওনাদের, যেখানে গরু ছাগল সব রয়েছে। এই গরুর দুধ দিয়েই ওনারা যত কফি চা এগুলো সব সার্ভ করে থাকেন। তো বেশ ভালো ছিল, খারাপ না, পুরোটাই বেশ সুন্দর। তো আমার তো খুব ভালো লেগেছে ওনাদের হোমস্টেতে গিয়ে। তো আমি তো ঠিকই করে নিয়েছিলাম যে যদি সম্ভব হয়, তো এবার গিয়ে 2 দিনই ছিলাম, যদি সম্ভব হয় আবার গিয়ে বেশ কয়েকদিন ওখানে শান্তিতে নিরিবিলিতে সময় কাটাবো। তো খুব ভালো লেগেছে আমার ওনাদের এই পরিবেশ, ওনাদের এই সাজানো গোছানো সমস্ত জিনিসগুলো। দুটো রুমেরই মোট কথা ভিউটা ভালোই ছিল। দুটো রুম থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। সকালের দিকে পরিষ্কার আকাশে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেওছি। 2 দিনই আমরা দেখতে পেয়েছিলাম। ভিডিওটাতে আমি সাউন্ডগুলো তুলতাম তো আপনারা বুঝতে পারতেন। নিরিবিলিরও যে শব্দ বেশ সুন্দর সেটা। এই নিচের দিকটাতে ওনাদের ডাইনিং কাম কিচেন যেটা দেখিয়েছিলাম আমি, ওইটা আছে। এই দাদা, ইনি আমাদের রান্না করে খাইয়েছেন সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার সব। চারিদিকটা যেদিকেই তাকাবেন খালি টব আর গাছ, বেশ সুন্দর। আমি এই ফুলের নামটা শুনতে ভুলে গেছি, ফুলটা বেশ সুন্দর দেখতে ছিল, বেশ বড়, আর গাছ চারিদিকটা। এই দিকটাতেও রয়েছে আরও হলুদ, আরেকটা কালারেরও রয়েছে, হলুদও রয়েছে, প্লাস তার সাথে সাথে দেখুন এইটা আবার একটু বড়, এই একটা কালারেরও রয়েছে লাল রঙের। এই ফুলগুলো বেশ সুন্দর লাগছিল। এটা ওনাদের আগের যে কিচেনটা দেখালাম ওইটাতে মাটির উনুন 2-3টে রয়েছে, কি সুন্দর মাটির, ওখানেও রান্না হয়, প্লাস ওনাদের এটা মডার্ন কিচেন, এখানেও ওনাদের রান্না হয়, এখান থেকেও সার্ভ করা হয়। পাশাপাশি যে যা অর্ডার দেয় সেগুলো উনি বানিয়ে দেন। রান্নার খাবারগুলো খুব টেস্ট হয়েছিল, বেশ ঘরোয়া রান্নার মতন, মনেই হয়নি যে আমরা বাইরে কোথাও খাচ্ছি, বেশ একটা ঘরোয়া পরিবেশ, খুব সুন্দর। আর যা যা আপনারা অর্ডার দেবেন সেগুলোও আপনারা পেয়ে যাবেন, যদি আলাদা করে কিছু খেতে ইচ্ছা হয় সেটাও ওনারা সার্ভ করে দেবেন। তো সেই অনুযায়ী আপনি আপনার যেটা এক্সট্রা টাকা হয় সেটা দিয়ে দিলেই হবে। মোট কথা অর্ডার অনুযায়ী আপনি নিয়ে নিতে পারেন। পাহাড়ি এলাকায় তো দূরে দূরে সব মার্কেট বলে কিছু কাছাকাছি কিছু থাকে না। ওনাদের কিচেনটাতে বেশ একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম, যে একটা শোকেসের উপরে পুরো চারিদিকে পিতলের ঘট দিয়ে সাজানো, বিভিন্ন সাইজের পিতলের ঘট রয়েছে। জানি না কেন এত ঘট ওনারা সাজিয়ে রেখেছেন পুরো সারা জায়গা জুড়ে, পুরো শোকেসের ওপরটাতে ঘট ভর্তি। আমরা যেই সময়ে গিয়েছিলাম ওই সময় ওনাদের ওখানে একটা উৎসব ছিল, সেই উপলক্ষে ওনাদের বাড়িতেও পুজো বা যাই বলেন ওনাদের রীতি রেওয়াজ অনুযায়ী, তো সেই একটা অকেশন ছিল, ওনারাও একটু বিজিও হয়েছিলেন ওই ব্যাপার নিয়ে, উৎসব নিয়ে। সবাই নিজের বাড়িতে উৎসব হলে একটু মনটাও খুশিতে থাকে, তো ওনাদের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়, আমরা দেখেছিলাম।
সাজিয়ে গুছিয়ে সকাল থেকে ওনারা সব ফল ফুল এগুলো সব কালেক্ট করে রেডি করছিলেন উৎসবের জন্য। রিসোর্টের চারিদিকটা বেশ মনোরম, কি সুন্দর গাছ লাগানো চারিদিকটা। আমি ঘুরে ঘুরে আপনাদের সমস্তটাই দেখাবো। আমার সাথে গোলটুও ঘুরে ঘুরে দেখাবে সমস্ত কিছু। গোলটু বা বেদু, বেদাংশী ওর ভালো নাম। তো ও হেঁটে হেঁটে আমার সাথে পুরোটা হেঁটে হেঁটে ঘুরেছে। তো আশেপাশটা যেটাতে আমরা ছিলাম ওই রিসোর্টটা তো ওনাদের আছেই, প্লাস ওপরে আরেকটা, ওইটাতেও ওনাদের কনস্ট্রাকশনের কাজ চলছে। আমার মনে হয় একটা ছোটোখাটো মানে পাহাড় টাইপের ওনাদের কেনা রয়েছে। নিচে কত জায়গা আমরা দেখেছি। আমার একটা ভিডিওতে আমি পোস্টও করেছি যে ওনারা বলেই দিয়েছিলেন যে বিকেলের দিকে হরিণ আসে, হরিণ এসে ছাগলের দুধ খায়। তো এটা আমরা নিজেরা স্বচক্ষে বলতে পারেন দেখেছি বিকেলের দিকে, ওনারাই দেখিয়েছেন। তো নিচের যে জমিটা ওটাও অনেকটা পাহাড়ের মতন নিচের দিকে নেমে গেছে। তো প্রচুর ওনাদের জায়গা, আশেপাশে অনেকটা জায়গা হচ্ছে ওনাদের। জানি না কত বিঘা টিঘা হবে ওখানে বা কী হিসাব, বিঘার হিসাব কী হিসাব। আমার তো মনে হয় যে একটা ছোটোখাটো পাহাড়ই ওনাদের বোধহয় কেনা এরকম। তো আর এরকম হলে আমাদের মতন মানুষরা হলে, আমাদের যদি এত প্রপার্টি থাকতো হয়তো আমরা নিজেরা কোনো কাজই করতাম না, লোক দিয়ে করাতাম বা কিছু। কিন্তু ওখানে ওনাদেরকে আমি দেখেছি যে নিজেরা প্রচুর খাটে, ওনারাই সমস্ত কিছু কাজবাজ করেন। শুধু দুজন মানুষ রাখা আছে, একজন রান্না করার জন্য, একজন সার্ভ করার জন্য, কেটে কুটে দেওয়ার জন্য। এই নিচের পোর্শনটাতেই হরিণটা এসেছিল। নিচের জায়গায় আমরা উপর থেকে এটা দেখেছিলাম। তারপরে আমরা ওখানে শেয়ালের ডাকও শুনতে পেয়েছিলাম। আশেপাশে আবার নাকি কখনো সখনো ওই বন্য, আমরা দেখিনি, ওনাদের মুখেই শোনা, টুকটাক চিতা টিতাও হয়তো চলে আসে। তো এই জায়গাটাতে বেশ সকালের দিকে বসে চা বিস্কিট নাস্তা টাস্তা বা সন্ধেবেলার দিকে একটু বসে বারবিকিউ এইসবও হয়। সব করাই আছে ওনাদের সিস্টেম, সেটা দেখেছিলাম। আর আশপাশটা বলেছিলাম না বেশ সুন্দর, ফুলে ভরা পাহাড়ি গোলাপ। গোলাপগুলোর কালারগুলো এত সুন্দর, একদম কাছে থেকে দেখালে কালারটা বুঝতে পারবেন। কালারটা খুব সুন্দর প্রত্যেকটা গোলাপের, মন ভরে যায় গোলাপগুলো দেখলে। কালারগুলো আমি দেখাতে বলছি, বুঝতে পারবেন কত সুন্দর কালার। আমার তো খুব মানে যেদিকেই তাকাই চারিদিকে সবুজ আর সবুজে ভরা, ভীষণই সুন্দর লেগেছে চারিদিকটা। এই যে ফুলের কালারটা এবার এই দেখুন কত সুন্দর, ক্যামেরায় আর লাইটে ঝলসে যাচ্ছে, কিন্তু আসলেই কালারটা খুবই সুন্দর। সেটা চারিদিকটা ঘুরে দেখালাম। ওনাদের কিছু চাষের নিচের দিকে জমিতে কিছু চাষবাসও করেন, যেইগুলো ওনারা গেস্টদের খাওয়ানোর কাজে ওনারা ব্যবহার করেন। তো নিচের দিকে কিছু বিট, তারপরে বাঁধাকপি, এই টাইপের কিছু সবজিও লাগানো আছে, আমরা দেখেছি। তো বেশ এক কথায় আর কি বেশ সুন্দর লেগেছে, সব কিছুই মিলিয়ে মিশিয়ে খুবই সুন্দর। এই যে চাষের জায়গাগুলো, ওনারা এই যে সবজি সব লাগিয়ে রেখেছে ওনাদের, দেখুন চারিদিকটা দেখলেই বুঝবেন যে সবই ওনাদের। ওই সাইডটা খামার টাইপের, ওটাও ওনাদের, নিচে পাহাড়ের মতন গায়ে বেয়ে নেমে গেছে, এই পুরোটাই ওনাদেরই যেদিকেই তাকাচ্ছি। তো ওই জন্যই আমি বলছিলাম যে পাহাড়টা ওনাদের, এক কথায় খুবই ভালো লেগেছিল।